হাই देयर एवरीवन এন্ড আজকে আমরা আরেকটা লাইভ ক্লাস নিয়ে এসেছি এবং আজকে লাইভ ক্লাসটা একটু স্পেশাল হওয়ার রিজন হলো আজকে আমার সাথে একটা স্পেশাল গেস্ট আছে সো রাইট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ My name is Raid, and I recently started this 10-minute school. oh And yeah. and today what are the things that you're going to teach today? A lot of math cool tricks and stuff. All right, done deal. Done deal. So exactly. So if you want to see Raid or amazing কিছু ম্যাথ ট্রিক্স দেখাবে তাহলে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো এবং আজকে আমাদের ম্যাথ ট্রিক্স এর জালওয়া শুরু করব আমরা। ইয়েস। আচ্ছা আমাদেরকে দেখা যাচ্ছে আমরা কমেন্ট পড়ার জন্য একটা ইয়ে রাখি। সো ওয়াও দেখো আমাদেরকে দেখা যাচ্ছে। তো গাইস যারা অলরেডি দেখতেছো তাড়াতাড়ি এখানে শেয়ার বাটনটা আছে শেয়ার বাটনে প্রেস করে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো। আজকে সবাই মিলে এমন কিছু ট্রিক দেখাবো আমরা যেটা কিনা আমরা সবসময় পড়ে আসছি বা দেখিনি। সো রিয়েল লাইফে প্রবলেমগুলো আসলে সলভ করতে কেমন লাগে ওই জিনিসটাই দেখাবো। তো আজকে অলরাইট আমরা এই ভিডিওটা এখানে থাকলো অলরাইট আমরা যেন দেখতে পারি এখানে। ও পারফেক্ট সুপার। সো রাইট আজকে আমরা কাজ করব হলো সম্ভাব্যতা নিয়ে। কি নিয়ে কাজ করব? সম্ভাব্যতা। ইট মিন্স প্রবাবিলিটি। সো আমরা জানি সবাই জানি সম্ভাব্যতার ফর্মুলাটা কিন্তু খুব সহজ ঠিক না? সম্ভাব্যতার ফর্মুলাটা হলো কি থাকে এখানে? সম্ভাব্যতা পি দিয়ে আমরা ডিনোট করি ঠিক না? সো সম্ভাব্যতা পি ইকুয়াল টু নিচে থাকে হলো টোটাল আউটকামস মানে যা যা হতে পারে অলরাইট আর উপরে থাকে হলো রিকোয়ার্ড আউটকামস তার মানে আমার যে জিনিসটা দরকার আছে ঠিক আছে? সো সম্ভাব্যতার ফর্মুলা হলো এটা সম্ভবত p ইকুয়াল টু টোটাল নাম্বার অফ আউটকাম নিচে থাকে আর উপরে থাকে হলো রিকোয়ার্ড আউটকাম। সো আমাদের সবথেকে ইজি যে ফর্মুলাটা আমরা শিখি কি জানো রাইট? একটা কয়েন আমরা টস করি এখানে কয়েনে কয়টা সাইড আছে? দুইটা। সো আমি যদি টস করি একটা সাইড পড়লো ঠিক না? এখানে কি পড়ছে? টেইলস রাইট টেইলস। সো চিন্তা করো এই যে কয়েনটা টস করলো কয়েনটা কয়টা সাইড আছে? দুইটা। তার টোটাল নাম্বার অফ আউটকাম কত হবে? 2। আর আমরা যদি টেলস চাই টেলস কি একটা না? তো রিকোয়ার্ড আউটকাম কি হবে? 1। এই কারণে আমরা বলি যে যখন আমরা একটা কয়েন টস করি তাহলে হেড অথবা টেল যে কোনো একটা ওটার প্রবাবিলিটি কত? 1/2। সিম্পল রাইট? আচ্ছা আমাদের এখানে ডাস্টার কোথায়? রাইট ইজ দ্য ডাস্টার? We don't have a duster? Oh yes, we have tissue. আচ্ছা আমরা টিস্যু দিয়ে মুছে ফেললাম। এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমরা সবসময় শিখেছি ছক্কার গুটি রাইট? আমরা সবাই ছোটবেলায় লুডো খেলেছিলাম ঠিক না? কারা কারা ছোটবেলায় লুডো খেলেছে আমাকে একটু বলো তো যে হ্যাঁ ভাই আমিও খেলেছি। যে লুডো খেলেছে তারা সবাই ছক্কা মারতে পারে। মারতে পারো এইভাবে? হ্যাঁ উই হ্যাভ 2 ছক্কা দুটো ছক্কার গুটি আছে। আচ্ছা ছক্কা মারতে পারো? লেটস সি কি ফেলতে হবে? 6 ফেলতে হবে। 4 পড়ে গেছে নিয়ে আসতে পারবা? হ্যাঁ গ্রেট। সো আমাদের এই যে এই ছক্কার বা লুডুর যেই গুটি আমরা দেখছি অনেকেই সবাই খেলেছে তপু আশিক আহমেদ সিদ্দিক শুভ আহাদ অভিরূপ তারেক এভরিওয়ান সবাই লুডো খেলেছে ঠিক না? আমরা যদি বলি এই যে লুডুর যে ছক্কা এটা যদি আমি ফেলে দেওয়ার পরে এইখান থেকে 6 ওঠার প্রবাবিলিটি কত বা 6 ওঠার সম্ভাব্যতা কত? তাহলে চিন্তা করো রাইট এর টোটাল কয়টা সাইড আছে? 6। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম কত হবে? 6 টোটাল কি কি হতে পারে? 6টা হতে পারে না? আচ্ছা আর 6 পাওয়া এটা কি একটা সাইড না? আচ্ছা আমি যদি এই ছক্কাটা এখানে ফেলে দেই তাহলে এখানে 6 ওঠার প্রবাবিলিটি কি হবে? 1/6। ইজি। বাট এই জিনিসটা তো আমরা সবাই পারি ছক্কার গুটি ফেলে দিলাম যে কোনো এক সাইড ওঠার প্রবাবিলিটি হলো 1/6 তার কারণ হলো এক সাইড হলো একটা সাইড আর চার দিয়ে কয়টা? 6টা সাইড আছে। বাট এখন থিংস গেট ইন্টারেস্টিং। হোয়াট ইফ আমি দুইটা একসাথে ছেড়ে দিলাম এবং দুইটাতেই 6 আসতে হবে। ডান? দুইটাতে 6টার প্রবাবিলিটি কত এটা আমরা বের করবো এখন ঠিক আছে? এক কাজ করি আমরা ফর্মুলাটা আবার করি। আচ্ছা একটু যে বলে আসো তো ডাস্টারটা নিয়ে আসতে। হ্যাঁ শিওর। সো দুটো জিনিস আছে ঠিক না? দুটো ছক্কার। এখন আমাদের কাছে প্রশ্ন আসলো যে দুটো ছক্কা আমি মারবো দুইটাতেই এন্ড আই মিন দুইটাতেই 6 ওঠার প্রবাবিলিটি কত? আর আমরা খুব সহজে এটা জানি এটার মধ্যে একটাতে 6 ওঠার প্রবাবিলিটি কত?
1/6, 2 নাম্বারটা তো 6 ওঠার প্রবাবিলিটি কত? 1/6। তার মানে আমি যদি একসাথে দিয়ে দেই তাহলে দুটাতেই 6 ওঠার প্রবাবিলিটি হলো 1/6 ইন্টু 1/6, বা এটার ভ্যালু হলো 1/36। সেইভাবে যদি বলতো এখানে একটা 6 উঠবে, বা এখানে একটা 1 উঠবে, এখানে একটা 1 উঠবে, দুটোতে 1 ওঠার প্রবাবিলিটি কত? সেম ভাবে একটা ছক্কার গুলিতে 1 ওঠার প্রবাবিলিটি হলো 1/6, আরেকটা ছক্কার গুলিতে 1 ওঠার প্রবাবিলিটি হলো 1/6। তাহলে দুটাতেই যদি 1 উঠতে চায় তাহলে এটার প্রবাবিলিটি হলো 1/36। সো দিস ইজ আ ইজি ম্যাথ। এবার আসো আমরা একটু কঠিন ওয়েতে যাব, ঠিক আছে? রাইট, তোমার গ্রামের বাসা কোথায়? গ্রামের বাসা নেই। You don't have a গ্রামের বাসা? আচ্ছা, সো ধরে নাও তোমার গ্রামের বাসা চিটাগং। চিটাগং। আমাদের এখানে কার কার গ্রামের বাসা চিটাগং আমরা একটু বলি তো কমেন্টে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। শাহরিন, আহাদ, নাজাত, নীর চৌধুরী, আহমেদ তাদের সবাই রাইট অ্যান্সার দিয়েছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো তোমাদের মধ্যে কার কার গ্রামের বাসা চিটাগং আমাকে একটু কমেন্টে জানাও তো, সো দ্যাট আমরা একটা স্পেশাল কাজ করব। আমরা হ্যাঁ, রিয়েলি আমি অ্যাকচুয়ালি চিটাগং থেকে, আমার গ্রামের নেই ওখানে। ও তোমার গ্রাম না, ওকে। আচ্ছা, সো মনে করো এটা আমরা এখানে ঢাকায় আছি, ঠিক আছে? ওকে। আমরা চিটাগং যেতে চাই। ওকে। ডান? Yep. গট ইট? Got it. আচ্ছা, সো মাঝখানে কুমিল্লা পড়ে, কি পড়ে? কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, তো আমি ঢাকা থেকে যদি চিটাগং যেতে চাই তাহলে আমার কি করতে হবে? কুমিল্লা হয়ে যেতে হবে না? আচ্ছা, তো আমি ঢাকা থেকে কুমিল্লা বাসে যেতে পারি, কুমিল্লা থেকে চিটাগং বাসে যেতে পারি। ওকে। অলরাইট, ওকে। ধরে নাও আমি ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যেতে পারি, ওকে। কুমিল্লা থেকে চিটাগং ট্রেনে যেতে পারি। তো এখন আমাকে প্রশ্ন করলো যে আচ্ছা রাইট, তুমি যদি ঢাকা থেকে চিটাগং যেতে চাও তাহলে টোটাল কত ভাবে ঢাকা থেকে চিটাগং যাওয়া যায়? তাই চিন্তা করো, ঢাকা থেকে কুমিল্লা কয় ভাবে যাওয়া যায়? ট্রেন আছে, আর বাস আছে বাস আছে। কয় ভাবে? দুই। 2 ভাবে। তা আমি ঢাকা থেকে কুমিল্লা যেতে পারি হলো 2 ভাগে। আবার কুমিল্লা থেকে চিটাগং কয় ভাগে যেতে পারি? দুই। 2 ভাগে। তার মানে কি জানো, ঢাকা থেকে চিটাগং আমরা টোটাল 2 ইন্টু 2 বা 4 ভাবে যেতে পারি। কেমন করে জানো? এখান থেকে এখানে গেলাম, বাস। এখান থেকে এখানে গেলাম 1, এখানে এখানে গেলাম, এখানে গেলাম 2। এবার চিন্তা করো, ফার্স্টে ট্রেন, তারপরে বাস 3, ফার্স্টে ট্রেন, পরেও ট্রেন 4। দেয়ার ইউ গো। তার মানে আমার ঢাকা থেকে চিটাগং যাওয়ার কয়টা ওয়ে আছে? 4টা ওয়ে। তাহলে আমি কিভাবে বের করলাম জিনিসটা দেখো। তো আমার ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার 2টা ওয়ে আছে, কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার আরো 2টা ওয়ে আছে। তার মানে ঢাকা থেকে যদি আমি চিটাগং যেতে চাই টোটাল 2 ইন্টু 2 বা টোটাল 4টা ওয়ে আছে। ইজি না প্রবাবিলিটির ম্যাথ গুলো? অনেক সিম্পল। নাও কামস আ পার্ট। এখন আমরা আস্তে আস্তে প্রবাবিলিটির ম্যাথকে একটু ডিফিকাল্ট বানাই দেবো। কিভাবে জানো? প্রবাবিলিটির ম্যাথে সবসময় আমাদের ছোটবেলা থেকে কি আসতো জানো? একটা বল থাকতো। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা যখন ক্লাস 6 8 9 10 যখন আমরা প্রবাবিলিটির ম্যাথ করতাম সবসময় বলতো তোমার কাছে একটা বোল আছে, বোলে অনেক কালারের বল ঢালো, বল ঢালার পরে একটা কালারের বল ওঠার প্রবাবিলিটি কত। তো কে কে এই টাইপের ম্যাথ ছোটবেলায় করেছো বা এখনো যারা ছোট আছো তারা এই টাইপের ম্যাথ করেছো? তাড়াতাড়ি কমেন্টে করে জানাও তো কতজন আছো। আচ্ছা, আহাদ, নাজাত, ফারিয়া এরা সবাই রাইট আনসার দিচ্ছে যে 4 ভাগে। ফারিয়া আনজুম 1/4 না, কিন্তু 4 ভাগে যাওয়া, 4 ভাবে যাওয়া যায়। অনেকে জিজ্ঞাসা করতেছে তুমি কে? হু আর ইউ? I'm right. I'm the best professor ever. ঠিক না? গ্রেট। তো রাইদ এবার ম্যাজিক দেখাবে। যারা যারা এখনো ম্যাজিক দেখোনি তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, যেন তোমাদের ফ্রেন্ডরা মিলে একসাথে আমরা রাইদের ম্যাজিক দেখবো। রাইট, উই হ্যাভ আ বোল। হ্যাঁ। আমাদের কাছে বোল আছে? পারফেক্ট। সো আমাদের ম্যাথে একটা কোয়েশ্চেন করলো, ঠিক আছে? কোয়েশ্চেনটা হলো এটা, আমি কোয়েশ্চেনটা তোমাকে বলবো, আমরা ওই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এখানে করে দেখাবো। ওকে। ডান? সুপার। মনে করো রেড বল আছে 5টা। ডান? ওয়েট, ইয়েলো বল আছে 5টা। ডান? আর ব্লু বল আছে 5টা। সো হিয়ার ইজ ইওর কোয়েশ্চেন। তোমার কোয়েশ্চেন কি? রেড বল 5টা, ইয়েলো বল 5টা, ব্লু বল 5টা।
সো 5টা একটা এই 15টা বল একটা বলে আছে ডান হুম। তাহলে আমরা বলে আনি 5টা ফার্স্টে রেড বল 5টা আনি রেড Red. 2 কাউন্ট করে করে দাও একটা একটা করে Oh, 1 2 3, 3 4, 4 5. 5 5টা রেড বল ডান Done. এবার 5টা ইয়েলো বল Yellow এটা হবে নাকি? হ্যাঁ এই যে এগুলো এইসবই। হ্যাঁ Okay. একটা একটা করে 1 2 3 4 5 সো 5টা ইয়েলো বল ডান Done. এবার 5টা ব্লু বল 1, 2 3 4 2 3 4 আরেকটা 5. 5 ডান তো 5টা রেড আছে 5টা ইয়েলো আছে 5টা ব্লু আছে এখন এটা চোখ বন্ধ করে এটা ডান একটা দিল তুলো না রাখো আগে Oh, তো না। ডান আমি আরো রাইট সেকেন্ড টোটাল কয়টা বল আছে 15 5 5 5 15. আচ্ছা তাহলে তুমি এখান থেকে 15টা বলে যে কোনো একটা বল পিক করতে পারো না হ্যাঁ। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম কত 15 Oh, 15 হ্যাঁ। আচ্ছা এখন একটা রেড বল তুমি পিক করতে চাও Okay. রাইট হুম। রেড বল কয়টা আছে 5. 5 সো রেড বল পিক করার প্রবাবিলিটি তাহলে কি হবে এখন দেখাই টোটাল বল আছে কয়টা 15. 15টা রাইট টোটাল বল আছে 15টা এখান থেকে তুমি যদি একটা রেড বল পিক করতে চাও রেড বল টোটাল কয়টা আছে 5. 5 তার মানে এখানে কি হবে 5. 5 সো রেড বল পিক করার প্রবাবিলিটি কত 5 বাই 15. 15 লেটস সি দেখি আমাদের রেড বল পিক করতে পারো কিনা রাইট চোখ বন্ধ করে একটা বল তুলো তো দেখি কি অবস্থা হয় চোখ বন্ধ অলরাইট রেড বল আবার ব্লু বল Blue. নাইস another time let's see হ্যাঁ another blue ball নাইস আমি খেয়াল করে করতে পারছো যে এখানে রেড বল পিক করার প্রবাবিলিটি কত 5 বাই 15 ইয়েলো বল পিক করার প্রবাবিলিটি কত হবে সেম 5 ডিউজ আছে 5 বাই 15 ব্লু 5 বাই 15. আচ্ছা এখন ম্যাথটা ডিফিকাল্ট হবে এটা তো ইজি ম্যাথ এটা সবাই পারে হোয়াট ইফ আমি বলি প্রথমে একটা রেড বল পিক করবা Okay. তারপরে আবার হাত দিবা Okay. আবারও একটা রেড বল পিক করতে হবে Okay. ডান তাহলে চিন্তা করো প্রথম বল রেড হওয়ার প্রবাবিলিটি কত আমরা অলরেডি জানি 5 বাই 15. 15 আচ্ছা 5 বাই 15 তাহলে একটা রেড বল পিক করে ফেলো অলরেডি এখান থেকে রেড বল এমনি একটা রেড বল এমনি উঠাও হ্যাঁ Oh. এমনি yeah. রাইট আচ্ছা কোশ্চেনে কি বলছে পরপর দুইবার রেড বল পিক করতে হবে ঠিক না হ্যাঁ। তো প্রথমবার রেড বল পিক করার প্রবাবিলিটি কত 5 বাই 15. 15 আচ্ছা এখন তুমি কি আবার একটা রেড বল পিক করতে হবে না হুম। আচ্ছা এখন বলে কয়টা বল আছে চারটা। না Oh, like 14 মানে Total কয়টা বল আছে? টোটাল 14 হ্যাঁ 15 ছিল একটা বল চলে আসলো তাহলে কয়টা বল আছে এখানে 14 14 তার মানে নিচে কি হবে 14 আর রেড বল কয়টা আছে এখানে 4 তো তাহলে সেকেন্ড টাইম রেড বল পিক করার প্রবাবিলিটি কত 4 বাই 14 তার মানে প্রথমবার রেড বল এবং দ্বিতীয়বার আরো একটা রেড বল পিক করার প্রবাবিলিটি কত হবে 5 বাই 15 ডিভাইডেড বাই ইনটু 4 বাই 14 কারণ একটা বল কি হলো হ্যাঁ। কমে গেল খেয়াল করছো তো হিয়ার ইজ এন ইন্টারেস্টিং থিংটা হলো এইখানে যখন একটা বল বের করার পরে বলটা রয়ে গেছে হুম। তারপর তুমি আরেকটা বল নিচ্ছ তো তখন এই জিনিসটা হয় বুঝতে পেরেছো আমাদের এখানে কারা কারা এই ম্যাচটি করতে পেরেছো একটু তাড়াতাড়ি জানাও তো এই দেখো তো ভিডিওটা ঠিকঠাক চলছে কিনা ও পারফেক্ট চলছে ওকে তো ম্যাথটা চলো আর একটু ডিফিকাল্ট বানিয়ে দিই ওকে চলো এবার তোমাকে বললো এবার কোয়েশ্চেন চল 15টা বল হুম। ফার্স্টে একটা রেড বল পিক করবে ওকে তারপর একটা ব্লু বল পিক করতে হবে ওকে তারপর একটা ইয়েলো বল পিক করতে হবে ওকে ডান Okay. আচ্ছা লেটস ডু দিস সো ফার্স্টে একদম সবার শুরুতে রেড বল পিক করার প্রবাবিলিটি কত 5 বাই 15 তো তুমি একটা রেড বল কি করলা তুলে নিলা ওকে আচ্ছা এবার তুমি কি বল পিক করতে হবে একটা ইয়েলো বল
এখন টোটাল বল কয়টা আছে এখানে? Oh, এখন 14. 14, তারপর নিচে কত হবে? 14। আর ইয়েলো বল টোটাল কয়টা আছে এখানে? Yellow. 5টাই আছে। Oh, হ্যাঁ, yellow. সো 5। সো এখানে তুমি আরেকটা ইয়েলো বল পিক করে নিয়ে নিলা। এখন টোটাল কয়টা বল আছে? এখন total 13. 13। সো এখন নিচে কি আসবে? 13. 13। আর ব্লু বল, 30 তোমার একটা ব্লু বল পিক করতে হবে। সো ব্লু বল কয়টা আছে? 5 এখন. 5। সো देयर ইউ গো। সো আমি যদি ফার্স্ট একটা রেড বল, তারপর একটা ব্লু বল, তারপর একটা ইয়েলো বল চাই, তাহলে ওটার প্রবাবিলিটি কত? 5/15 ইনটু 5/14 ইনটু 5/13। বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে কি এই বলগুলো আমি যখন বের করে ফেলি, তারপরে হোয়াট ইফ আমি বলগুলো বের করবো না, Okay. তাহলে কি হবে? All comes back to 5/15. এক্স্যাক্টলি, হাই ফাইভ। তাহলে আমি যদি কোনো বল বের না করি, তাহলে প্রথমটা রেড বল আসার প্রবাবিলিটি কত? 5/15। Yes. রেড বল আবার দিয়ে দিলাম। Okay. ব্লু বল ওঠার প্রবাবিলিটি কত? 5/15। আবার সরি ইয়েলো বল 5/15, আবার ব্লু বলও কত? 5/15। তো তিনটা মাল্টিপ্লাই করে দাও। ইজি না? হ্যাঁ, সিম্পল। simple. সুপার। তো আমরা এই বলের ম্যাথ তো করে ফেললাম। আই গেস এই ম্যাথগুলো কে কে পেরেছো একটু আমাকে জানাও তো কমেন্ট করে। দেখো তো কে কে পারছে। অরিন্দ সাহা পারছে, ইমু পারছে, তানভীর আহমেদ পারছে, ফারিয়া পারছে, মালিয়া পারছে, অনেকজন পারতেছে। ইউ ওয়ান্ট টু প্রেস লাইক ওদের এতে? Okay. নাইস। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করি। লেটস ডু অ্যানাদার ম্যাথ। Okay. হাউ অ্যাবাউট দিস? লেটস প্লে সামথিং। কি play? What do you like to play? তুমি কি খেলতে চাও? জানি না. What's your favorite sport? Football. ফুটবল। Football. তোমাদের এখানে কার কার ফুটবল ফেভারিট স্পোর্ট জিজ্ঞাসা করো। Their favorite sport, football. তা দেখবে এখন কমেন্টে লিখবো যে আজকে আমার এইটা, আজকে আমার ফুটবল। অলরাইট, সো রাইট, আসো আমরা তাহলে ফুটবল খেলি। ডান? Okay. ফুটবল Football. পারফেক্ট। আসো। সো যদি আমি আর তুমি ফুটবল খেলি যে আগের মতো, ঠিক আছে, তাহলে আমার জিতার প্রবাবিলিটি কত? তোমার? হ্যাঁ, 0%. 0% কেন? Because আমি খেলি, তুমি খেলো না. না, আমি খেলি তো। খেলো. হ্যাঁ, আমি মনে করো তোমার মতো ভালো খেলি। তো তুমিও ভালো খেলো, আমিও ভালো খেলি, তাহলে মনে করো আমার জিতার প্রবাবিলিটি কত? 50%. 50%? হ্যাঁ। কেন? মানে আইদার আমি জিতবো অথবা তুমি জিতবো। হ্যাঁ, আচ্ছা, রাইট। ফুটবল খেলা দেখো? দেখি. ফুটবলে কি ড্র হয় না? হ্যাঁ, হয়. তাহলে কি খালি আমি জিতবো তুমি জিতবা? Oh. আহা, সো ফুটবলে টোটাল নাম্বার অফ আউটকাম কত? আমি যদি বলি Oh. এখানে যদি আসে, তাহলে ফুটবল যদি আমরা খেলি, তার প্রবাবিলিটি অফ আমার জিতার, তাহলে টোটাল কি কি হতে পারে? আমি জিততে পারি, Or তুমি জিততে পারো, অথবা tie হতে পারে. রাইট। সো টোটাল কয়টা আউটকাম এখানে? 3। আর আমার জিতা হলো 1। সো ফুটবল খেলতে খেলতে যদি আমি জিততে চাই, তাহলে আমার জিতার প্রবাবিলিটি কত? 1/3। 3. আচ্ছা, হাউ অ্যাবাউট দিস? একটা চলো অন্য একটা গেম খেলি, যেটা আমরা বোর্ডে বসে খেলতে পারবো। এমন কোনো গেম আছে? Chess. চেস? Chess. ডান? Done. অলরাইট, চেস। আমরা দাবা খেলবো। Okay. আচ্ছা, দাবাতে তোমার জিতার প্রবাবিলিটি কত? এটা আমরা সবাইকে কোয়েশ্চেন করি। আমি আর রাইদ দুজন দাবা খেলতেছি, হ্যাঁ, দুজনেই চেস খেলি। হ্যাঁ। রাইদও ভালো চেস খেলে, আমিও ভালো চেস খেলি। ও আর আমি একদম সমান লেভেলের চেস খেলি। তাই যদি হয়, তাহলে আমাদের দুজনের এই চেস খেলার মধ্যে রাইদের জিতার সম্ভাব্যতা বা প্রবাবিলিটি কত? আমি আবার বলি, আমি রাইড চেস খেলতেছি, রাইদের জিতার প্রবাবিলিটি কত? আচ্ছা, কি আছে দেখো তো। নুরি জান্নাত বলছে হাফ, 1/3. আতাউর রহমান, 1/3. মোহাম্মদ আরাফাত, মিনাজুল ইসলাম বলছে 1/3, মাশফিকুল সালেন বলছে হাফ, আশিকুল ইসলাম বলছে হাফ, ফারিয়া আঞ্জুম বলছে হাফ, নাইম হাসান বলছে হাফ, সিদ্দিক শুভ বলছে 1/3। তোমার কি মনে হয় রাইট কি হবে? 1/3. 1/3 কেন? No. Wait, do it then? হ্যাঁ, আমরা দুজন দাবা খেলতেছি। Oh, then 1/3. 1/2? হ্যাঁ, না, then 1/3. হ্যাঁ, কেন বলো তো? কারণ ওটাই তো আগেই বললাম. এক্স্যাক্টলি, দাবা আমি আগে জিততে পারি, হুম. তুমি জিততে পারো, অথবা দাবা কি হতে পারে? ড্রপ হতে পারে। তো দাবা খেলাতেও তোমার জিতার প্রবাবিলিটি কত? 1/3। তো যারা যারা এখানে লিখছো যে হাফ, তাদের অ্যান্সারটা ভুল। কেন জানো? কারণ হলো আমি আর রাইট যদি দাবা খেলি, দাবাতে আমি জিততে পারি,
অথবা রাইট জিততে পারে, অথবা ড্র হইতে পারে। সো টোটাল নাম্বার অফ আউটকাম হলো 3 এবং রাইটে জিতার প্রবাবিলিটি হলো 1, সো 1/3। সি, তোমার এখানে আরো তোমার অনেক বড় বড় ভাইয়াটারা আছে, তারাও দেখো ম্যাথটা ভুল করছে। যারা যারা ভুল করছো তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করো তাড়াতাড়ি, যেন তারা আর নেক্সট টাইম ভুল না করে। ডান ডিল? Nandio. আচ্ছা, হাউ অ্যাবাউট দিস, রাইট, উই প্লে অ্যানাদার স্পোর্ট। কি খেলবা? Basketball খেলবা? বাস্কেটবল, অলরাইট, বাস্কেটবল। চলো। বাস্কেটবলে আমার জেতার প্রবাবিলিটি কত? তোমার? হ্যাঁ 50%. হ্যাঁ, বাস্কেটবল কি ড্র হয়? হয় না। ও হয় না তো, হয় না। তাহলে কত হয়? হাফই হয় না? হ্যাঁ। আবার ক্রিকেট, আমি আর রাইট ক্রিকেট খেলতেছি, আমার জেতার প্রবাবিলিটি কত? 50%. নো, হয় না। So জোরে বলো, শুনতে তোমার পাবো। 100% হ্যাঁ। or loss. So there's only two options. না, There's no. ঝামেলা আছে। তুমি চিন্তা করো, ক্রিকেট 3 ধরনের হয় না? তুমি টেস্ট খেলতে পারো, Oh. তুমি ওডিআই খেলতে পারো, ODI. তুমি টি20 খেলতে পারো। হুম। টেস্টে আইমান জিততে পারে, রাইট জিততে পারে, ড্র হইতে পারে। হুম, ওডিআইতেও আইমান জিততে পারে, রাইট জিততে পারে, ড্র হইতে পারে। হুম। টি20তে আইমান জিততে পারে আর রাইট জিততে পারে। ড্র তো হয় না, কারণ টি20তে যদি ড্র হয় তাহলে কি সুপার ওভার হয় না? হ্যাঁ। রাইট, হ্যাঁ। টি20তে কি ড্র হবে? হবে না। টি20তে আমার জিতার প্রবাবিলিটি হলো হাফ। Half. ওয়ান ডে হইলে আমার জিতার প্রবাবিলিটি হলো 1/3। টেস্ট হলে আমার জিতার প্রবাবিলিটি হলো 1/3। সো এই যে গেমগুলোতে আমাদের জিতা বা হারার প্রবাবিলিটি কত, এটা ওইটার উপরে ডিপেন্ড করবে যে ওই গেমে ড্র হয় কি হয় না। টি20তে ড্র হয় না, সুপার ওভার হয়, এই জন্য আমার জিতার প্রবাবিলিটি হলো হাফ। ওয়ান ডে আর টেস্টে আবার কিনা ড্র হয়, যেটার কারণে আমাদের জিতার প্রবাবিলিটি হলো 1/3। খেয়াল করছো, রাইট? খুবই সিম্পল একটা ফর্মুলা না? হ্যাঁ। বাট জাস্ট এই জিনিসটা জানার জন্য আমরা কতজন মানুষ ভুল করে ফেলতেছি জিনিসটাতে। ইজি স্টাফ, রাইট? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, লেটস ডু অ্যানাদার ম্যাথ। প্রবাবিলিটি কি এখন ইজি হয়ে গেছে না তোমার জন্য? হ্যাঁ। আচ্ছা, সো একটা ম্যাথ করি। আমার ছক্কার গুটি আছে আবার, হ্যাঁ। ডান? ছক্কার গুটি তোমার একটা আছে, ওকে। ডান। আমি আমার ছক্কার গুটিটা ফেলবো, তুমিও তোমার ছক্কার গুটিটা ফেলবা, ডান? আচ্ছা, তাহলে কি হলো? একটাতে 3 আসলো, একটাতে 4 আসলো। হ্যাঁ। কোয়েশ্চেন হলো, আমার কাছে একটা ছক্কার গুটি, তোমার কাছে একটা ছক্কার গুটি, হ্যাঁ। আমি ফেললাম, তারপরে তুমি ফেললা, একটাতে 3 একটাতে 4 আসার প্রবাবিলিটি কত? কোয়েশ্চেন হলো, একটা ছক্কার গুটি আমার কাছে, একটা ছক্কার গুটি রাইদের কাছে, আমি ফেললাম, আমারটাতে 3 আসতে হবে, রাইদ ফেললো, রাইডেরটাতে 4 আসতে হবে। এই জিনিসটার প্রবাবিলিটি কত? 3 আর 4 আসার। ইন্টারেস্টিং না? চিন্তা করে দেখো তো, চ্যালেঞ্জিং। আমার 3 আসার প্রবাবিলিটি কত? 3 আসা। হ্যাঁ, 1/6। হ্যাঁ। 6টা সাইড আছে, একটা সাইড আসার প্রবাবিলিটি। তোমার 4 আসার প্রবাবিলিটি কত? 1/6. 1/6। হ্যাঁ, সরি। হ্যাঁ। ইংলিশ আর বাংলা মিক্স করে ফেলছি। রাইট, তাহলে আমারটাতে 3 আর তোমারটাতে 4 আসার প্রবাবিলিটি কত হচ্ছে? 1/6. 1/6 ইন্টু 1/6। রাইট আনসার কে কে দিয়েছে? এই জাহিদ মুন্না রাইট আনসার দিয়েছে, আরাফাত ধ্রুব রাইট আনসার দিয়েছে, মোহামিনুল ইসলাম রাইট, না 3/6 4/6 হবে না, 1/6 ইন্টু 1/6 হবে। জারিফ রাইট আনসার দিয়েছে, আশিক রাইট আনসার দিয়েছে। যা যা রাইট আনসার দিয়েছে ওদেরকে লাইক দিয়ে দাও। তারপরে প্রসূন দাস রাইট আনসার দিয়েছে, রাশমি রাইট আনসার দিয়েছে, সিদ্দিক রাইট আনসার দিয়েছে, মোহামিনুল ইসলাম রাইট আনসার দিয়েছে। এখন সবাই রাইট আনসার দিচ্ছে। ইজি না জিনিসটা এখন? হ্যাঁ। সুপার। হাউ অ্যাবাউট দিস? লেটস মেক ইট আ বিট ডিফিকাল্ট। ওকে। ঠিক আছে? হ্যাঁ। ডিফিকাল্ট কিভাবে হতে পারে? আমরা এক কাজ করি, আবার তুমি একটা ছক্কার গুটি নাও, হ্যাঁ। আমি একটা ছক্কার গুটি নিই। হ্যাঁ। ডান? ডান। অলরাইট, আমি মারলাম, একটা কিছু পড়লো, তুমিও মারলাম, আরেকটা কিছু পড়লো, এখানে দুইটা নাম্বার আসলো, ঠিক না? এই দুটো নাম্বার, হ্যাঁ। এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারের যোগফল বা সামেশন 7 হইতে হবে। 7. হ্যাঁ, ওকে। এই দুটো নাম্বারের যোগফল কি হতে হবে? 7. 7. So let's see. Here's the tough math.
আমি একটা ছক্কার গুটি নিলাম, রাইদ একটা ছক্কার গুটি নিল, আমি আমার ছক্কার গুটি মারলাম, রাইদের ছক্কার গুটি মারলো। আমার আর তোমার যে নাম্বারটা আসবে এই দুটো নাম্বারের যোগফল 7 হতে হবে। Okay. লেটস সি কে কে পারে। অনেকে বলছে আমাদের নিউ টিচারের নাম কি? আমাদের নিউ টিচারের নাম হলো রায়েদ। Me. সো কোয়েশ্চেনটা আমি আবার বলি। আমি একটা ছক্কার গুটি মারলাম, রায়দ একটা ছক্কার গুটি মারলো, দুজনে দুটো নাম্বার আসবে, এই দুটো নাম্বারের যোগফল 7 কত ভাবে হইতে পারে, বা 7 হওয়ার প্রবাবিলিটি কত? রাইট কিছু বলো। কি বলবো? তুমি কেমন ম্যাথ করতেছো, কেমন পারতেছো? মোটামুটি মোটামুটি। হ্যাঁ। আরো ভালো পারবা? পারবো। কিভাবে পারবা ভালো? জানি না, শিখতে। আচ্ছা, সো চিন্তা করে দেখি। হিয়ার ইজ দ্য অ্যান্সার। আমি আমার ছক্কার গুটিটা দিলাম, কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, হ্যাঁ। এই ছয়টা আসতে পারে। হ্যাঁ। ডান। হ্যাঁ। তুমি ছক্কার গুটি দিলা, কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, হ্যাঁ। রাইট? আচ্ছা, তারপরে কত ধরনের হয়? তোমার 1 আমার 1, দুজন যদি 1 1 হয় তাহলে যোগফল কত হবে? 2। আমার 2 তোমার 1, সামেশন 3 আমার 3 তোমার 1 কত হবে? 4। সো এইভাবে করে টোটাল এরকম কি 36টা এরকম আসতে পারে না? হ্যাঁ। তাহলে দেখো তো এখানে 7 কয়বার আসছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। আর টোটাল কয়টা আসছে এখানে? 36টা। সো টোটাল নাম্বার অফ আউটকাম কত? 36। আর 7 আসছে কতবার? 6। তার মানে 6/36, বা অ্যান্সার হলো 1/6। তো খেয়াল করেছো, আমি একটা ছক্কার গুটি মারলাম, তুমি একটা ছক্কার গুটি মারলাম, দুইটারই যোগফল 7 হওয়ার প্রবাবিলিটি কত হচ্ছে? 1/6। এখন আমাকে বলো তো, এই যে কঠিন ম্যাথ ছিল এইটা কে কে পেরেছো? ধ্রুব পেরেছে, নূরে জান্নাত পেরেছে, সাইমা শিখা পেরেছে, সাকিব জামান পেরেছে, ও অনেকজন পেরেছে। তানভীর আহমেদ বলবার মাথা ঘুরতেছে। তোমার কি মাথা ঘুরতেছে? না। সিম্পল, রাইট? হ্যাঁ। সো আলে আলো, জাকিয়া, শান্তা, আতাউর, রাফি সবাই রাইট অ্যান্সার দিয়েছে। আমি সবাইকে একটা একটা করে লাইক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। সো আমাদের সবাই পেরে গেছে এখন প্রবাবিলিটি। সো সিম্পল, আমরা চলো ক্লাসে রিওয়াইন্ড করি, অলরাইট? সো এজ যদি কয়েন টস করি, হেড ওঠার প্রবাবিলিটি কত? 1/2। সুপার। আমরা যদি একটা ছক্কার গুটি আছে এটা ফেললাম, এখানে 6 আসার প্রবাবিলিটি কত? 1/6। 1/6। সুপার। আমরা দুইটা মারলাম, দুটোতেই 6 আসার প্রবাবিলিটি কত? 1/6 ইনটু 1/6, তার মানে 1/36। সুপার। দেন আমাদের 15টা বল আছে, 5টা রেড, 5টা ইয়েলো, 5টা ব্লু। এখান থেকে একটা রেড বল ওঠার প্রবাবিলিটি কত? 5/15। তার কারণ রেড আছে 5টা আর টোটাল বল আছে 15টা। আর একটা রেড বল আমি তুলে রাখলাম, পরে আরেকটা রেড বল তোলার প্রবাবিলিটি কত? 4/14। কেন? বিকজ এখানে 14টা বল আছে আর লাল বল আছে 4টা। আমাদের যদি কোয়েশ্চেন করে যে পরপর দুটো রেড বল ওঠার প্রবাবিলিটি কত, তাহলে 5/15 ইনটু 4/14। সো বলটা বের হয়ে গেল না বলটা এখানেই আছে, ওইটার উপর ডিপেন্ড করে বলের নাম্বার চেঞ্জ হবে। এবং এই ছোট জিনিসটা যদি আমরা বুঝি তাহলে সম্ভাব্যতা একেবারে সহজ হয়ে যাবে। এবং ফাইনালি গেম, আমার তোমার ফুটবল খেলার প্রবাবিলিটি, আমার জিতার প্রবাবিলিটি কত? 1/3। কেন? আমি জিততে পারি, তুমি জিততে পারো, অথবা ড্র হইতে পারে। ক্রিকেট টি20 হলে হাফ হবে, কারণ টি20 তে তো সুপার ওভার হয়, আইদার তুমি জিতবে অথবা আমি জিতবো। আর যদি ওয়ান ডে ইন্টারন্যাশনাল অথবা টেস্ট ম্যাচ হয় তাহলে আমি জিততে পারি, অর রাইট জিততে পারে, অথবা ড্র হইতে পারে। সো এইসব খেলার গেমগুলোতে অলওয়েজ মনে রাখতে হবে যে ড্র হয় কি হয় না ওইটার উপর ডিপেন্ড করে সম্ভাব্যতা চেঞ্জ হবে। ডান? ইজি স্টাফ, রাইট? সম্ভাব্যতা সিম্পল না? প্রবাবিলিটি জাস্ট আ সিম্পল ফর্মুলা। সো হাউ ডিড ইউ লাইক ইট? পছন্দ হয়েছে? হ্যাঁ। So tell them to share with their friends.
share with your friends. শেয়ার। তো তোমার যদি আমাদের লেসনটা ভালো লেগে থাকে এন্ড ইফ ইউ ওয়ান্ট আমাদের রাইড তোমাদের আরো অনেক ইন্টারেস্টিং ক্লাস নিবে, সো তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো এবং রাইডের জন্য যদি কোনো মেসেজ থাকে শেয়ার করে ক্যাপশনে বলে দাও যে রাইডকে তোমরা আবার চাও। ডান ডিল? Stay tuned. স্টে টিউন। দেখা হবে আগামী ভিডিওতে। তো চলো আমি ভিডিওটা বন্ধ করে আসি। থ্যাংক ইউ সো মাচ গাইস। রাইডের সাথে আমরা যদি দেখি যে আমরা সবাই রাইডকে চাচ্ছ, তাতেই শেয়ার করে জানাও যে তোমরা রাইডকে আবার চাও, এবং সবাই যদি বলো যে রাইডকে নিয়ে আমরা আবার ক্লাস নিব, এই স্টুডিওতে আরো ইন্টারেস্টিং জিনিসপত্র পড়াবো এবং আরো সুন্দর জিনিস দিয়ে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাবো, তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো এবং জানিয়ে দাও যে রাইডকে তোমাদের দরকার। দেখা হবে পরবর্তী ক্লাসে।